তোমার মাথা চলে গেলে সবাই বুঝাতে আমি ভাবলি কে তুমি বুড়া বাবাটা বটো দেখছা লাগে আমি শুধু বাবা বটে এইটা বটে বুড়া বাবা এইটার মাথাতে ভুলটা দেয় সারা ঠাকুরের সঙ্গে ফুটকালি বলছি তোর আর কেটে বলেছিস যে ঠাকুরটাকে বলবি তো তোর ঠাকুরটাকে বলিয়েছিস না নাই রে? হ্যাঁ দাদা আমরা আপনার 10 দিন আগেই বলে রেখেছি এরপর সকালে 10-15 বার ফোনও করেছিলি ঠাকুরের ফোনে ইনকামিং কল বন্ধ আছে আমরা ওটা কি আমাদের দোষ? এরে বাবু ওটা তোর আর দোষ দিন নাই শুনেলে বলছি কি এই শালা ঠাকুরটা বুড়ো হয়ে গেছে বুঝলিস না এই ঠাকুরটাকে রাখা চলবে নাই এই শালা ঠাকুরকে এই বছর পাল্টান দিব। এরে বাবু বলছি তোর কি বলছি রে? ওই ঠাকুর তুই কোনো কিছু বলি বাড়ি শালা এখন বলছে দিলি ঠাকুরটা বুড়ো হয়ে গেছে ঠাকুরটাকে পাল্টান দিব আর বলছি কই করে কিছু বলি? এরে বাবু বলছি আমি বুড়ো হয়েছি বলি আমার প্যান গিলা যাই নাই আমি সকল শুনিয়েছি। আরে বাবা তোরা কি জানবি এই তোর বাপ এই তার বাপ এই তার বাপের আমলের আমি পূজা করে আসছি আর আজ বলছে ঠাকুরটাকে পাল্টান দিব পারে? তোর আজকালে ছেলে বলিস বাবা তোরা আজ কোনো কিছু বুঝিস নাই। আচ্ছা একটু দাঁড়া আমাকে আসনটা পাচ্ছে দে আর আমি তারপরে তোদের পূজাটা করে দিয়েছি কেমন? দাঁড়া একটু দাঁড়া সালা ঠাকুর পাল্টাবি এমন পূজা করব তেমন বই দিতে নাই। একটু দাঁড়া বাবা একটু দাঁড়া আসনটা পাচ্ছে দিবি তারপর তোদের পূজাটা করে দিয়েছি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও মান্য দেখ দেখ রে আমি বুড়া সোড়া বা বলবো রে বাবা মন্ত্র যন্ত্র ভুলে যাবো ভুল ভাল পুজো হয়ে যাবে শুনে যখন তোদের দরকার হবে তখন বাবা তোর ডাকিয়ে নিব এখন তোর ঢাক ঢুক বাজাস না তোর শান্তি ভাবে গাছতল দিকে বসবি জানি জলটাল দিকে যা 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 বাবা যা যা শালা রাজ কি বলছিস রে বাবু আই বাবা আগে তোদের পূজা গিলা করে দিলি না তোদের রাখ আই 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 কি বাবা হে রে আমার আসনটা কে লেগেল কি আরাম রে বন্য আমার আসনটা কে লেগেল ঠাকুর আমাদের খুদি বান্ধব ছেলে আমল নয় আমাদের গায়ে ছেলেকে দোষ নিও না আমি তো সকল বুদ্ধি রে বাবা যে তোদের খুদি বান্ধব ছেলে লই লেকিন আমার আসনটা লেগেল ঠাকুর আমাদের যাতা কমিটি নাই এখানে তোমার আসনটা খুঁজে দিয়েছি দাঁড়াও একটুকু দাঁড়াও তোমার আসনটা খুঁজে দিয়েছি দাঁড়াও ब्रह्मनाथ जगन्नाथ धाम किया हुआ ठाकुर का आसन चोरी हो गया ठाकुर এইদিকে ভালো আসো আমি ভালো এই কালিন্দি ঘরের ছেলেটা তোমার আসনটা নিয়ে সকাল সকাল কেমন এক্সারসাইজ করছে পারে সবাই বদ্ধ কালিন্দি আর কোনো কিছু পালিসই নাই সারা ঠাকুরের আসনটা তোর বুঝ আছে সারা ঠাকুরের সঙ্গে ফুচকালি আর কি বলবো ছেলে মানুষ হলি না তেমন অভিশাপ দিতে একেবারে ভুটান দিতে ওরে বাবুরা আমার তো আর আসনে বসে পূজা করা হলো নাই বাবা কি শালা সিনাইছে না হাইনছে না নাইলে সিনাইছে আমার আর আসনে বসে পূজা করা হলো নাই আই বাবা আই তোরা বস আগে আমি তোর পূজাটা করে দিই তারপরে বাকি লোকের পূজাটা করবো উয়ার পূজাটা আগে করবে মানে আমরাই তো সকালে ভকে আছি আমরাই উপাস দিয়েছি আমাদের পূজাটা আগে করতে হবে এ বাবু তোরা কোনো কিছু বুঝিস না নাই রে এটা আমাদের লাইয়া ঘরের ছেলে বটে এই পূজাটা আগে হবে কেন না ঠাকুর আমরা লাইয়া তাইয়া বুঝি নাই আমাদের পূজাটা আগে করতে হবে এ বাবা কোন কোন দিকে ভক্ত আছে দেখেছে বলছে আমার পূজাটা আগে করবো আমার পূজাটা আগে কর তো শোন বাবা তোরা সবাই একে সঙ্গে জলটা ঢাল তবেই তোদের খেলা তারপরে তোদের পূর্ণ হোক আর না হোক ওটা আমার দেখার নাই বললে জলটা ঢাল জলটা ঢাল ঠিক আছে ঠিক আছে লে বাবু ধর ধর বাবু ধর ফুলটা ধর ফুলটা ধর ফুলটা ধর ফুলটাতে পুরো আমার ফুলটাতে আরে আমার মাথাতে ফুলটা ঢোকান দিলি যাই তোমার মাথা চলে গেলে সদাই বুঝাতে আমি ভাবলি কে তুমি বুড়া বাবাটা বটো দেখছা লাগে আমি শুধু বাবা বটে এইটা বটে বুড়া বাবা এইটার মাথাতে ফুলটা দেখ মাথা তো সরি ঠিকই আছে এমনটা লাভ দেখবি বল 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 এরে বাবু তোকে তো সবাই আমরা খান্দা বলি জানি তো তোর কোনো ভালো নাম আছে নাই আচ্ছা ঠাকুর তো বলবি তবে না তোর ওই নামটা উৎসর্গ করবো ঠাকুর আমার এমনি ডাক নামটা বটে খান্দা আর ভালো নামটা বটে বুঝছো বুঝছো আচ্ছা ঠিক আছে বাবা বলছি হ্যাঁ রে বুঝলি বাবু আর তোদের গোত্রটা আয় দেখো ঠাকুর তাই বলছো নাকি আমার বাপের আমলে পূজা করে আসছে আমাদের গোত্রটা ভুলে গেছো এরে তুই বেড়ে ভুল ধরিস বাবু তুই বলছি বলবিস তো বল না তো সালা দিব পারি করাই ঠাকুর হ্যাঁ দিকে পারি করাস না বাবা তুমি তো জানো হে আমাদের গোত্রটা বটে ঘুগি ঝাড়া ঘুগি ঝাড়া একদিনও মাছ খাওয়ালিস নেই রে বাবু আচ্ছা ঠিক আছে বল 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 ও নমস্য ওম নমস্য ঘুগি ঝাড়া করতেছ ঘুগি ঝাড়া করতেছ এই পত্রিকায় নমো নমঃ নমো নমঃ লে বাবা কে বলিব কে বলিব এই বাবা এটাকে তো আমি ঠিক এ বাবা মাতা ঘরের বউটা নতুব মাতা ঘরের
জানি এত বড় গাঞ্জনে চলে এসেছো। আমি দেখো কি করবো, রিক্সা সামলাতে নাই পারলে গো। বারে বারে রিজরি বলছে গো বৌমা, আই দেখো আজকালের ব্যাপার খারাপ, বলছি ফাঁকা দিকে দাঁড়িয়ে করে থাকিবে যাও, যখন তোমার দরকার হবে তখন তোমাকে ডাকিয়ে দেবো, কেমন? বলে বুঝি গো, বলে আমি বুঝি, আমি গাদালে নাই দেখবো, থাকি থাকবো, থাকি থাকবো। ওইটাই বলছি বাবা, যাও 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 বাবা, যাও যাও গাড়ি ফাঁকি দাঁড়িয়ে করে বসে যাও। নারকেল দিয়ে সফল দিল আমার, নারকেল দিয়ে সফল মারল। আর কি বলছি বলি কই গো দণ্ডে দিয়া বহুত কোন দিকে আছে বাবা? আসো বাবা আসো আসো, আগে তোমার পূজার করি, তারপরে বাকি গেলে করতে হবে। আসো আসো বাবা, কি হলো গো? তুমি কি হলো গো? হে মা এখন রাম 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 রাম, হে মা গোটা গোটা হাতাইছে ঘন্টা ঢুকান দিবি। কি হলো গো বাবা? এ গোটা তো শ্বশুর, কথাটা যখন মনে করছি না গো, তখন আমার বুকটা ফাটে যাবে গো। আজের মা এই কাণ্ডে বুক তো ফটাস না মা, আমার মনের কথাটা খুলে বলো। এ গোটা তো শ্বশুর বলিব, এ গোটা তো শ্বশুর শুনো, আমার শাশুড়ি না আমাকে দিনে রাতে গাল বাখান দিয়ে দিয়ে যাই চা করে গো। এই বাবা, হ্যাঁ গো, এই যে পঞ্চায়েতের কেস ডাইরেক্ট আমার দিকে আসছে, বলিয়ে গো এই খুদি বাঁধে যত যে শাশুড়ি আছে বাবা, তোমরা বলছি মা আজকালের বেটার বহুকে একদম গালি বা গান দিও না। আর না তো দেখছো না, দেখছো না এই বেটার বহু আছে আর শিব মন্দিরে দিদের জল ঢালিয়ে, আমার কোনো কিছু করার নাই বাবা, আমি এই বেটার বহু দিগো আর শাশুড়ির দিগো কিন্তু মানবো নাই বাবা, দুদিকে মোটা মোটা দক্ষিণা ধরে নিব। এগো এগো বৌমা বলে দিয়েছি বাবা, আর কোনো চিন্তা নাই, এয়ারপোর্ট পূজাটা করাই দিল। ধরো 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 ধরো, রাম 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 রাম। হ্যাঁ মা, গোটা হাতটা যে ঘনে ছেড়ে ধপে করে রেখেছিস মা আমার, জলটা দিয়ে ধুয়ে নাও ধুয়ে নাও ধুয়ে নাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো বলো বলো, এরপর ফুলটা ধরে আর বলো ওম পুষ্পে কান্দে কান্দে পুষ্পাঞ্জলি দিতে নাই মা আমার, বলো ভালো করে বলো বলো। ওম পুষ্পে ওম পুষ্পে সুপুষ্পে সুপুষ্পে পুষ্পে করলে চটপট সাহা। আর দিকে দণ্ডবোধ করো। বলি হে গো, বলি তোমার নামটা কি বটে গো? এটা তো শ্বশুর, আমার নাম মতো ভেন্দি। কি 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 ভেন্দি গো। তবে রে বাবা, তোর শাশুড়ি থেকে গালি বা কান্দে ভেন্দার মতন পাচ্ছিস কেন? আচ্ছা আচ্ছা বলি হে গো, আর তোমাদের গোত্রটা? এগো তাকে শ্বশুর, আমার শাশুড়ি বলে পাঠানছে আমাদের গোত্র বটে তেলে পিয়া। কি 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 তেলে পিয়া গো। আচ্ছা ঠিক আছে বলো। ওম ভেন্দি নমস্য, ওম ভেন্দি নমস্য, এই তেলে পিয়া গোত্রস্য, তেলে পিয়া গোত্রস্য, গীত পত্রিকায় নমো নমঃ। গীত পত্রিকায় নমো নমঃ। দেখ মা রে বাবু, সেইটা কথাই বলে নাই, আগে যমুনা তারপরে বামুনা। তো বাবা তোরা আগে বলিস, আগে আমাকে আমার পূজাটা করতে দে, তারপরে তোর আগে আমি ডাকিয়ে দিব, কেমন? দাঁড়া বাবা দাঁড়া। এগো তাকে শ্বশুর, হবো তো দিদি হও না বলে নামা বলবো। লে মা, এমা আমি যে সকল মন্ত্র যন্ত্র বলে ঘুরালি মা আমার, তোমাকে কোনটা বলে আশীর্বাদ করবো? আচ্ছা বাবা ঠিকই আছে, যখন আমার পায়ে হাতটা দিয়েছ এইটাই আশীর্বাদ করছি না। আজকে বছর যখন তোমাদের এই খুদি কাকে আসবো, তখন যেমন তোমার কলে কাকে এক জোড়া বেটা দেখতে পাই।
আচ্ছা ঠিক আছে বলি কই গো কোন দিকে গেলে গো এ বাবা ছোট ছেলের মাটা কোন দিকে গেলে মারানো মেঘ আসছে নাকি কোন দিকে গেলে গো বাবা আচ্ছা শিব মন্দির পূজা করতে আসিয়ে আর হাঁ পড়ে ঘুমাচ্ছো এগো বাবা উঠো আর বলছো না বাবা টুকু চোখ তুলে লাগিয়ে গেছিল লাগিয়ে আমার রাত জায়গা বেড়ে ঝিলে বলো আচ্ছা ঠিক আছে আসো 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 ছেলেরাকে নিয়ে ফোন করে আসে এলো ভেবে যেন ধর্নার ছাতা আসুন হইলে কান্দা না কেমন না কান্দা বলো দেখ না ওটাই বলছি কান্দা লেখা করে বলো কি বলছো বলো চট করে বলো বাবা এগো মাথায় দেখো তুমি ছোট ছেলের মা বলো তোমাকে উঠা বসা ঝুট ঝামেলা করতে হবে নাই তুমি গিয়ে সেন্টারে চলাও তবে তোমার খালাস এ মা এ কথা তো শ্বশুর আমি তো গিয়ে সরিয়ে আনতে ভুলিয়ে গেছি এ কথা তো শ্বশুর আমি গিয়ে সেন্টারে ভুলিয়ে গেছি বলে দিলে হয়ে গেল এদিকে ছোট ছেলে কলটাই নিয়ে আর ঝিকি ঝিকি শাড়িটা পরে আর এমনি চলে আসছো নাকি আর বলো না বাবা আমি অমনি বলছি কাজ পাঁচ সকল কিছু আমি ভুলিয়ে যাই কি বলবো ঠাকুর লাঠের কথা গো আমি ঠাকুর ন মস্ত বড় ভুলি বেটি গো এ বাবা এত এত গ্রাম ভুললি এমন ভুলি দেখি নাই আচ্ছা যা পরিধি করেছো দেখো যদি কেউ আসপড়শি এনেছে তো দেখছি আমার মসি শাড়ি লাগিয়েছে খুবই বানে ধ্যান দিয়েছে এ গো কাকিরা কাকিরা তোমরা কেমন বাড়তি শরীর জানিয়েছো গো মনে হয় এই জানিয়েছে কি করে যে ঠাকুরকে বুঝাই বুঝবো গো এ গো ঠাকুর শ্বশুর ওর আয়া নাই আমি আচ্ছা বাবা ঠিক আছে নাই তো নাই আসো বসো আমি তোমার পূজাটা করে দিয়েছি কেমন আসো বসো এ বুধু দাঁড়া ঠাকুর বেটা বুধু রে আয় দিল না দিয়া বলো না কাকিয়া দুনিয়া मैं भैया गिर किया পূজার করে এর আগে পূজার করে নিচ্ছ তারপরে জমে গেলি সময় গান না ঠাকুর ঠাকুর এ বাবা দিল দিয়ে মানে জানো না রে বাবা নাই জানি এক ঠাকুর চলুন তুমি বদমাইশ বটে শুনো এই মারি ভাইয়ার এই সকালে দম করে দিকে যায় আর যাই দিল কেমন শিখাইছে বুঝলে না ইয়ে লেখাপড়া হোক আর না হোক বাবা যেমন কালীন দি পাওয়া দেখে যায় নাই আর বিল খেওয়াটা ছাড়ে ভালো করে পূজা করেন দাও দেখি আই দিয়ে বসে 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 হ্যাঁ তুই সেই মন্দিরে যেতে গেছিস হ্যাঁ এই মন্দির ঠাকুর অমা বুঝে দেখি গো আর রক্ষা নাই চারিদিকে হেরি অন্ধকার আর রক্ষা নাই বাবা তুমি যেরকম বৌমা তোমার থেকে ভগবান দেখেছে ঠাকুরের পূজা করেন তখন ঠাকুর রাখতে নিয়ে দিল না আমাকে হ্যাঁ গো ঠাকুর শ্বশুর তোমাকে ছাড়া তো বলছি তুমি তোলা তোলা ফুসলেন দিলে না কি গো কি আমি নাই কোনো বলি না আমি নাই কোনো বলি না বসি না আমি নাই কোনো কিছু বলি না ও নিজে বিড়ি কিনছে আগে কোমরে পয়সা দিয়ে হেসে আছে না আমি কোনো দিচ্ছি লাভো ভালো ফুলটা ধরো আর পূজা করো বলো ফুলটা ধরো ধরে পূজা ধরে আমি তো নাই আমাকে ফুটা ফুটা ফুল দিয়ে করে ঠাকুরকে আমার বেটাকে ভালো ভালো ফুল গিলে হ্যাঁ গো আমাকে গুতালে হবে জানা তোর বেটাকে ভালো ভালো ফুল গিলে দিচ্ছে জানা এগুলো তো লাগিয়ে রে বুধু লাগিয়েছে ঠাকুর দেখ মাইটা ঠাকুরকে বললি বলে না ফোটাটা দিল দিতেই ছিল না দেখলি কায়দা করে ফোটাটা এলি আচ্ছা ঠিক আছে লাও বলো ওম পুষ্পে সুপুষ্পে পুষ্পিকা কর্ণে চটপট সাহা আচ্ছা
ঠিক আছে ঠিক আছে লাও 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 নম্বর তো মা মাই দদ খাবো না দদ আমার মন্দির এত বড় হল যখন তো 3 বছর কমপ্লেন করা শুরু করলো খাওয়াই খাই টাকা লাগে আলি মারি ভাই এগো কি হইল গো বৌমা আর বলছো না বাবা বলেন কি করে এত তো খাওয়া কি মন দিতে আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে লাও 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 বলি গো বৌমা আর তোমার নামটা কি বলে রে বাবা এগো টাকা শ্বশুর আমার নাম বটে ঝুনপুকি ঝুনপুকি গো তা হে গো বৌমা আর তোমাদের গোত্রটা আর বলছো না ঠাকুর আর কথাটা বলই না আমাদের দুটো গোত্র ছিল বুঝলি না দুটো গোত্র ছিল এই কালী পূজায় মাটি দিয়ে আর মুদান নিয়েছি আর বলছো না বাবা একটা সমাজ তোর কালী পূজায় মাটি দিয়ে উদান ভালোই করেছো বলি গো তো বলছি আর কি বলি দেবো তোমাকে হ্যাঁ ঠাকুর শ্বশুর কি আর বলবি গো তুমি তো ঠাকুর বটো না আমাকে একটা গোত্র বানাই দাও না ওরে বাবা আমি যাত্রা ভুল নই আমি জলে পারি লাগাতে এখন লাও বলো বসো বসো আর বলো ওম দর্শন গোত্রস্য গীত পত্রিকায় নমো নমঃ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ করো আচ্ছা ঠিক আছে ঠাকুর বললে তাহলে আমরা কোথায় ঘুমাবে পুচকে যাবো ওটা খাটের গল্প নয় ঠাকুরের গোত্র বলে দিল গোত্র বুঝিস না কেন দেখো বৌমা শোনো বাবা তোমার পূজা শেষ হয়েছে এবার শান্ত হয়ে পাহাড়ে ঢাকা নিয়ে আর চুপচাপ বসো শান্তি জলটা দিলেই তোমাদের পূজা সবারই সম্পন্ন এটা কোন আমার বেটাকে ভালো করে আশীর্বাদ বাবা করে দাও যেমন এইবারে ম্যাট্রিকটা পাস করে 3 বছরের লাগে এইটা ক্লাসে আছে বাবা এ ঠাকুর সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর স্কুলে যাবো না তবে তো ফেল করবো না একটি কথা হ্যাঁ ঠাকুর টুকু আমার হাতটা দেখে দাও না দেখো না ঠাকুর আমার কপালে বহু নাই কেন বহুর কপালে আমি নাই কি বাবা আচ্ছা কথা বলছি রে বুধা বেড়ে কথা বলেছি রে শোন ভালো হয় তোর মায়ের সঙ্গে বস শান্তি জল ফোটাটা দিব ভালো করে এই বছর তো 10টি মাস থেকে হবে বুঝলি না বুধা ঠিক আছে বস মাছি কি দিল ভুলে রেখে দিলি তোমার মাছে নাই মারিল তোকে পিঠে হাসতে পারলি বসো বাবা হাতে পায়ে ঢাকালো যেমন শান্তির জলের ফোঁটা হাতে পায়ে লাগে নাই কেমন লাও ও গমে কাবরে কথা বলছে নমস্তে ও নমো গোটা খুদে বানু নমো ও নমো ও গমে কাবরে কথা বলছে নমস্তে ও নমো ও শান্তি গোটা খুদি বান শান্তি ওম শান্তি ও শান্তি এদের গোষ্ঠীর শান্তি ওম শান্তি কাবরে কথা বলছে নমস্তে বাবা আমি বললি যে পায়ে হাতে ঢাকা লাও আর এই শালা দেখো যেমন শালা হেলিকপ্টার না দিয়েছে আচ্ছা দাদা এই তোমরাই বলো আমি শান্তি জলের ফোটাটা কোথায় দিব দাঁড়া এমন শান্তির জল দিব সারা জীবন যেমন ঘরের লোক শান্তি পাই নাই ওম গঙ্গেশ কাবরি কথা বলে নমস্তে ওম নমো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি কালা পড়া লিখে ঠাকুরের সঙ্গে বুঝকালি আর কি বলি আরে ভাই ঠাকুরের সঙ্গে বুঝকালি করে শুরু করেছে আর বেশি দেরি করব নাই এরপর গান ধরব আনন্দ ফুর্তি করে চলে যাব কেমন চলো আসো
ঠাকুর বুঝাই বলে দেন বাবুর মসজিদে কি দোষে ছাড়েছে আমার তার খাতা কালা